খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটাতে বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয়, তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয়, বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে, গাইছে, তার যে উদ্দেশ্য কি, তার নিয়ত কি, এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে, সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। যেমন আলোচ্য গানটির মধ্যে 3টি কলি রয়েছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়েব। দ্বিতীয় যে বিষয়, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, রাসূলের ধন মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন। এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আসমানি ইলম এসেছে আল্লাহ রাসূলের নিকট, এবং আরো অনেক সরাসরি ফয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ, উম্মতের মুহাদ্দিসিনগণ সেটিকে তারা গ্রহণ করেছেন, এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন, এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন। কাজী রাসূলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির ইলম, তো সেই ওয়াহির ইলম পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, এটি তেমন কোনো আপত্তিকর কোনো কথা নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়ুজ এবং বারাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উলুম মাআরিফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য, সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না। তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুশরিক আখ্যায়িত করাটা, এটিও ইসলামী শরীয়তের তাকফীরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আলোকে এটি কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি, দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দম নবীর দিছিনি, নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ আড়াই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন আল্লাহ গায়েব হয়ে, রাসূল খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা, খাজা গরিবে নেওয়ার জন্য এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূলের পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলো তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লিয়ে আইছে মানে ইডারে মাঠে সাইরা সিরাছে মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো, খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগায় বই রইছ, ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাসা এবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে। কিছু কথা না করলে চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে?